একটা জবাব দিলে, একবারে জবাব দিলে দুইবার জিজ্ঞেস করব না। বলুন, কেউ যদি কোন সাহাবীর সমালোচনা করে গালি দেয়, সে ঈমানদার না মুনাফিক? এবার বলেন, ঈমানদার না বেঈমান? এবার 3 নম্বরে বলেন, সুন্নি না শিয়া? বলেন সুন্নি না শিয়া? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দেওয়া শিয়াদের আলামত, ঠিক না বলেন? এবার আসেন, আমার নবী বলছেন সাহাবায়ে কেরামের, আমি দুনিয়া থেকে চলে গেলাম, এরপরে আমার সাহাবীদেরকে তোমরা টার্গেট করবে, সমালোচনা করবে, এটার ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে বলেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। কেউ যদি সাহাবায়ে কেরামকে ভালোবাসে, এটা আমি নবীকে ভালোবাসার দাবি হিসেবে ভালোবাসবে। অর্থাৎ আমি নবীকে যে ভালোবাসবে, সে আমার সাহাবীকে ভালোবাসবে। ওমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম। আমি নবীর সাহাবীকে কেউ যদি ঘৃণা করে, সে আমার ঘৃণার কারণে সে ঘৃণা করবে। একটু আওয়াজ করে বলুন, আমাদের অন্তরে নবীর ভালোবাসা আছে না নাই? যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে, আমার নবী বলে ওই কোনদিন সাহাবীর গালি দিতে পারে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সমালোচনা করতে পারে না। আমাকে ভালোবাসলা, তার মানে আমার সাহাবীদেরকে ভালোবাসবা। আর আমার নবী বলেন, যদি আমার সাহাবীদের সমালোচনা করো, ঘৃণা করো, তাহলে বোঝা যাবে তোমার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে।